ঝড় উঠেছে মনে হচ্ছে। গুড মর্নিং, আজকে সানডে 29 তারিখ। আমি আর সৌরভ বেরোচ্ছি সকাল 10:30 বাজে গাড়ি সার্ভিসিংয়ে। চারিদিকে পুজোর হোর্ডিং, প্যান্ডেল, কিন্তু বিশ্বাস করে বছর পুজোয় থাকতে আমার এক ফোঁটা ইচ্ছে করছে না। বার্থডে খাওয়াটা পাওনা আছে তো, আজকে কোথাও একটা খাওয়া হবে সকালে, তাই তো? আমরা লাঞ্চ বাইরে একটা কোথাও করবো। কি রাস্তায় এসছি রে ভাই, গাড়ি সার্ভিসিং করে তো আরো বিপদ হয়ে যাবে। সাংঘাতিক খারাপ রাস্তা, এটা জিঞ্জারা, কিশোরে জিঞ্জারা বলছি, জিঞ্জিরা বাজার না, জিঞ্জিরা, ওইটা জিঞ্জিরা বাজার। তো গাড়ি ধুয়ে আনলে কি পরিষ্কার থাকবে বলো? না, কি অবস্থা রাস্তা। গাড়ির অবস্থা এখন এই, চাকা নেই, টাকা নেই, অবস্থা চলছে কাজ। সারাদিন ঋতিক রোশনকে দেখে। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমাদের একটু চিনি ক্রাইসিস হয়ে গেছিলো। চিনিটা ছিল বাট জমে গেছিলো, তো ওটাকে ক্রাশ করে করে আমাদের কফিতে দিয়ে খেতে হলো। আর সারণীকে কফিটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, তাই তো? কি খেয়েছি কফি আমি? কেন না, টিপে আমি কফি খেয়েছি। কেন বেশি মিষ্টি হয়ে গেছিলো? বেশি কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে না। তো দুধ ছিল, ওই কম্পোনেন্টটা তো ভিটামিনসটাকে করে দেয়। না তুই দেখ, তুই এই দুধ কফিটা খেতে পারিস কিনা। খেলাম তো একটু। আমার অতটা কিন্তু তেতে লাগে না। দুধ থাকলে, এটা তো জাস্ট কফি আর জল, ব্ল্যাক কফি কি? এবার যদি চিনিটাই সেটাতে কম থাকে, জাস্ট কফি আর জল। ওয়াও, খুব ডেঞ্জার। কফির টেস্টটা পাওয়া যাবে তো? কি কফির টেস্টটা পাওয়া যাবে? খুব সাংঘাতিক কফির টেস্ট, শুধু জলের সাথে খেলে। আমি এবার ছোটবেলায় খেয়ে ফেললাম বর্নভিটা ভেবে, এখনো মাঝে মাঝে মনে পড়লে রাতে ঘুম চলে যায়। হাসিস না, খুব ট্রমাটাইজিং ইভেন্ট একটা। কেন? বর্নভিটা করে আমি খুব একটা দুধ দিয়ে খেতাম না বর্নভিটা। আমি কি করতাম, জলে দিয়ে একটু চিনি দিয়ে একটা ওই হরলিক্স টাইপের, সেবার খেতে গিয়ে পুরো এক বাটি নিয়েছে একদম, মানে টিভি চালিয়ে সিনচান দেখতে দেখতে খাবো, মুখে দিয়েছি, ব্যাস। তারপরে ইভেন্ট আর মনে নেই। ঋতিক রোশন কি করতে এরকম সিচুয়েশনে? কিছু করতো না, কষ্ট পেত। হ্যাঁ, আরে মহা মুশকিল। তুই লজ্জা পাচ্ছিস? লজ্জা কেন পেতে হয়? ঋতিক রোশন আমি করে আনবো, আমি ঋতিক রোশন করি। তুই তো ঋতিক রোশন স্টাইলে সবকিছু করিস আজকাল। এক্ষুনি তো নাচছিলিস। এটা তো রিল দেখলাম। হ্যাঁ, ভালো নাচ, খুব ভালো। সেটা অবভিয়াসলি অসাধারণ নাচ। না, কি বলতো? কি বলতো? তুই বল, কি বলতো ঋতিক রোশন? আমি ভালো বলে, আমি খারাপ বলে জানি না। ভালো হলে কি বলে? ওয়াও, তারপর অ্যামেজিং ইয়ার। চিনি ছাড়া কিছুই করা যাবে না, তাই চিনি কিনতে বেরোচ্ছি। হোপফুলি সামনের দোকানগুলোয় পেয়ে যাবো, না পেলে তখন একটু মানে অলরেডি বা কোথাও যেতে হবে। কীরকম ওয়েদার দেখতে পাচ্ছি, পুরো গাছপালা এরকম 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 নড়ছে। ঠান্ডা না? বিশাল ঠান্ডা। এই যে জানি না বুঝতে পারছো কিনা, আবার প্রচণ্ড বিন্দু। ওয়েদারটার কথা এতদিন শুনে এসেছি যে ম্যাসিভ উইন্ডি, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ সিরিয়াসলি, মানে পুরো পেছন থেকে ধাক্কা মারছে হাওয়াটা, তাই না? আমিও আর কি মারছি না। হ্যাঁ সত্যি, বিশাল হাওয়া, ঝড় উঠেছে মনে হচ্ছে। পড়ে এসছি, হ্যাঁ, মানে পুরো জিওগ্রাফি বইটা যেটা পড়ে এসছি ওইটা পুরো। 4:04 বাজে, এই সবে আমরা বেরোলাম। এই যে একটু সাইড, এখন যাই না, খেতে পাবো কিন্তু। এ আবার কি কথা, নাকি খেতে পাবো না? দেখেছো, বলছে এখন গাড়ি নিয়ে চলে যাই শিলিগুড়ি। মানে ওকে যত টানছে শিলিগুড়ি, মানে পাহাড় যাই দেখাচ্ছে কেন। গাড়ি কিন্তু তোমাকে ওখানে রাখার ব্যবস্থা করতে। আজকেও এক জায়গায় কথা বললাম, বলছে গ্যাংটক একটু রিস্ক হতে পারে, কারণ তিস্তার একটু প্রবলেম হতে পারে, হবেই তা না, যেহেতু আমাদের পুরনো লোক জানে, তাই জন্য বলছে আপনাদের আমি সাজেস্ট করবো না এবারে গ্যাংটক। তাহলে দার্জিলিং এ কোথায় করবে জিজ্ঞেস করো। বলছে তো
বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে যাবো। না না, গাড়ি নিয়ে রাস্তা যদি ভালো না হয় বাসে তার থেকে বেটার না বলো? তোমরা নেক্সট ইয়ার এই সময় তিতলির কনভোকেশন হবে। এই সময় যাবো তো, যাবো, চেষ্টা করো। চেষ্টা যাওয়া যাবে। পয়সা কড়ির একটা ব্যাপার থাকে না বলো, ওইরকম করবে। না, জাহাজে যাবো। জাহাজে যাবো না, আমরা কাজ করে দেবো, আমাদের নিয়ে যাবো দেখছি। জাহাজে আমরা, তুমি রান্না করে দেবে। বাবা তাহলে আর তো জাহাজে যদি আমি রান্না করি, যারা খাবে ওই তো আমার মানে শর্টকাট রান্না, সবাই খাবে চিকেন ভাত একসাথে, একটা নাম দিয়ে দেবো ভালো। এবার রাস্তাটা ভালো। হ্যাঁ এবার রাস্তা ভালো, চলো। আর তোমাদের আমি বলছি গো, আমাদের এরকম কথায় তোমরা বোর হলে আমরা এরকমই, যদি বোর হও স্কিপ করে দেবে, একদম স্কিপ করবে, যে ভুলভাল কথা সৌরভে। আমি দেখছি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা গাড়ি। অ্যালাইনমেন্ট ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, সোজা যাচ্ছে না, স্টিয়ারিং ছেড়ে একদম দিয়েছি। straight, হ্যাঁ। যাচ্ছে তো। দেখছো তো, এইসব স্কিপ করো তোমরা। গাড়ি হাত স্টিয়ারিং ছেড়ে চালানোর নিয়ম না। না নিয়ম তো নয়, কিন্তু তুমি অ্যালাইনমেন্ট দেখার জন্য করছো। গাড়ি অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, দেখো দেখো, ঘুমিয়ে পড়েছি ধরো। না এরকম ঘুমিয়ে পড়বে কেন তুমি? বাজে কথা বলতে পারে সৌরভ, ফাঁকা রাস্তা বলে কেদারি মারছে। জায়গা নেই। না না তা বলছি না, দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের বাইরে, সেটা দেখে আসি। আমরা ভজৌরি মান্নায় এসেছি, এখানে একটা না নতুন না, এখানে কি আছে, ভিড় আছে? সেটা দেখে আসবো। যাও। ভজৌরি মান্নায় আমরা এসেছি। কি নেবে বলো? হুম, রাত্রির জন্য কি নেবে? রাত্রিরেরটা ভাবছে, দেখ রাত্রিরে কি ধোকার ডাল্লা নিয়ে যাবো সৌরভ? মন দিয়ে পড়ছে, ও বই পড়েনি কোনোদিন, আর মন দিয়ে। দেখতে পারো ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ ইলিশ মাছ আমি অত ভালোবাসি না। প্রচুর পুঁই শাক, লইটা মাছের ভর্তা। হ্যাঁ পমফ্রেট মাছটা জব্বর। এই আজ আমাদের লাঞ্চ। সৌরভ আর দাঁড়াবেও না, কথাও বলবে না, তাই তো? দেবে গেছে খিদে পেয়েছে, কি অর্ডার দিবে? সরবাজা। আবার সরভাজা খাবে? ডেজার্ট খেতে হবে। মিষ্টি ভালো লাগছে আমি খেতে। সরবাজা সরভাজা কি মিষ্টি না? মিষ্টি খেতে ইচ্ছেই করছে না। যা মিষ্টি খাবো। মাংসটা এত ভালো খেয়েছি না, খুব জেমস লং সরণির কাছেই এইটা হয়েছে, বেশ আমার বাড়ির কাছে। আর ভালো খাওয়া দাওয়া, ভজৌরি মান্নার তো খাওয়া দাওয়া ভীষণই ভালো। তো এটা নতুন হয়েছে, এই যে ওই বাড়ির জন্য একটু নেওয়া হলো। এটা কোথায় রাখবো? হাতে রাখবো? সৌরভ গাড়িতে কিছু রাখতে দেয় না, এরকম করলে সৌরভ হয় কিরম? এ দেখো চশমা রেখেছে, দেখো মাথায়। এটা আমার দেখে দেখে শিখেছি। মনে কি ছোটবেলা থেকে মাথায় চশমা রাখ। আমরা আনোয়ারশা রোডের বাড়িতে এসেছি, মানে এখনো ঢুকিনি। সৌরভ কোথাও গাড়ি রাখছে না, গাছের তলায় রাখবে না বলে। কোথায় চলে এসেছি ভাবতে পারবে না, এত হেঁটে যাবো। সৌরভ তুমি কোথায়? এখানেও গাছ, এই দেখো ও গাছ দেখে গাড়ি রাখছে না। এই যে চারিদিকে গাছ বলে উড়েই যাচ্ছে, ও গাড়ি রাখবে না। আচ্ছা তোমাদের দেখিয়ে রাখি, এই যে অ্যান্টেনাটা ভেঙে গেছিলো, অ্যান্টেনাটা আজকে লাগানো হয়ে গেছে। গাড়ি পুরো চাকাচাক। সৌরভের সেটা নিয়েই আরো টেনশন। এখানটা একটু কম গাছ, এই যে এত গাছ। আর কাক বেছে বেছে ওর গাড়ির ওপরই করে। হ্যাঁ 49p। ভাবছিলাম বার্গার বানাবো, বাট 2.49 বানসগুলোই নিয়ে যাওয়ার মতো হাওয়া, মানে ম্যাসিভ। ব্রেড কিনে নিলাম নর্মাল, ওটা দিয়েই বানাবো। বাপরে, কিন্তু আমি এটা
প্রাইমার্ক থেকে কিনেছি। এটা পরে বিট অফ কোল্ড আমি ফিল করছি না, এক্সেপ্ট আমার ফেসটা তো একদম ওপেন, এটা পুরো চিল্ড হয়ে গেছে। প্যাটি কিনলাম 2.79 নিল, 4টে আছে। আই হোপ ভালো হবে। আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে বার্গার, সানডে স্পেশাল, উইন্ডি স্পেশাল লাঞ্চ। দেখে বোঝার মানে দেখে বুঝতে পারাই যাবে না যে কি হাওয়াটা এখানে চলছে। খুব ফান, অ্যাকচুয়ালি ফান, খুব একটা কষ্ট হচ্ছে না, মেবি বিকজ হাঁটছি এতটা। টুকটাক একটু জিনিস কিনলাম, একটু কিনলাম কি বলে ক্রিস্পস, এখানে চিপসকে ক্রিস্পস বলে, কি বলে ক্রিস্পস বলে বোধহয়, আর কি শুধু। যাই হোক, এবার বাবাইকে ভিডিও কলও করেছিলাম, বাবাই ঠাকুর বাড়ি গেছে, তো ঠাকুর সাথে একটু কলে কথা হলো। এবার যাচ্ছি এই বার্গার প্যাটি দিয়ে বার্গার বানাবো, বাট বার্গার ব্রেড কিনিনি, এত দাম। আমি ভাবলাম নর্মাল ব্রেডে এমনিও কিনতে লাগতো, ওটাই কিনেছি, ওটা দিয়ে বানিয়ে নেবো। রান্না করবো বলে কিচেনে এলাম, পুরো বৃষ্টি পড়ছে, দেখো ঠান্ডা, রান্নাঘরের হিটারটা চালালাম। হ্যাঁ, সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে কালকে আমরা দেখেছি যে আমাদের জেমি বলে একজন ফ্ল্যাটমেট আছে, তো আমরা তো করছি এরকম কেঁপে যাচ্ছি, হুডি নিচে জামা, জামার নিচে গেঞ্জি, তার নিচে থার্মাল এসব পরে, নর্মাল একটা টি শার্ট, নর্মাল তো মানে মোটা কলি নর্মাল টি শার্ট আর একটা জগার্স পরে বেরিয়ে, দিস ইজ ভেরি প্লেজেন্ট ফর আস, দিস ইজ নট ভেরি প্লেজেন্ট ফর আস। তবে আমি বললাম you should not visit India, you will explode. This is kind of hot weather for you. India will be very much hot, volcanic hot for you. যাই হোক, খুব ভালো লাগে ওরা, খুব ক্যাজুয়ালি থাকে, মানে এরকম একটা ওয়েদার, ও ইটস ভেরি ব্রাইট ইন ইট, এরকম টাইপের করে বেরোবে। রোদ বেরোলে তো আমরাও এনজয় করি রোদটা। একটা দেখছিলাম না, আমরা একটা বাচ্চাকে দেখছিলাম, জাস্ট একটু রোদ বেরিয়ে যায়, আমরা তো মানে খুশিতে এ হয়ে গেছি, যাক একটু বেরিয়ে যাবে। বাচ্চাটা বলছে ইটস টু মাচ সান ফর আস, মামি টু মাচ, টু লিটল। যাই হোক, খেয়ে নিলাম এখন বার্গার বানিয়েছিলাম। এবার শারনিক বলছে আজকে একটা লটে চকোপাই টাইপের কিছু একটা মিক্স ম্যাক্স বলে কেনা হয়েছে, ওটা এখনই খাবে বলছে। এই যে এটা না, আমার একটু না ভালো রকম মিষ্টি খায়। হ্যাঁ, মিষ্টিদার কি বৃষ্টি পড়ছে, একবার নিচে যাবি? যাবো, দেখতে এবার বৃষ্টিটা দেখে আসবো, খুব এক্সাইটিং। এখন রোজ হয়তো লাগবে না এতটা। এটা আছে কেমন, এটা এদিকে তো হয়ে যাচ্ছে, এদিকে দাও ভালো। চকোপাই আইসক্রিমের মতো খেতে পড়লো পুরো বৃষ্টি। আনোয়ার রোডের বাড়ি থেকে বেরোলাম, অনেক দূরে গাড়ি রেখেছে সৌরভ, অনেক দূরে। এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবার দেখা যাক গাড়িটা কত কি পজিশনে রয়েছে। ও তো খুব একদম সেফলি রাখলো। এই জায়গাটা সৌরভের পছন্দ ছিল, মানে এখানে অনেক দূরে গাছ। ফ্ল্যাটে ঢুকছি, এখন প্রচুর কাজ, এখনো এডিট করিনি। সৌরভ কটা বাজে? 7:10, এডিটে বসবো। আজকে কটায় ব্লগ যাবে জানি না। আজকে দেখো পুজোর গেঞ্জি, এটা বলেছিলাম পুজোর জন্মদিনে পরেছো, ঠিক আছে, রোজ পরে বসে থাকবে। তুমি যে বলো যে ওই নীল গেঞ্জিটা পরবে না, এটা এরকম ভালো ভালো গেঞ্জিগুলো পরো বাড়িতে। সব এই নতুন গেঞ্জি পরতে বলেছি, তোমার পুরোনো গেঞ্জি ভালো নেই? হ্যাঁ, হাতের সামনে আর না গো, ওই পিতৃর গেঞ্জিগুলো যেগুলো মানে অনেকগুলো ফুটো হয়ে গেছে, ওইগুলোও পরে। খুব আরাম ওগুলো পরে, ভীষণ আরাম। আর ওর নাকি গলা বড় গেঞ্জি চাই, মানে বাড়িতে যেগুলো পরবে ওর এরকম গলা হলে ওর কষ্ট। গলা বড় হতে হবে, তাহলে আরাম করে আমি থাকতে পারি। বাজে কথা যত। এই কোট সেটটা পরে দেখছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। সৌরভ কি বলছে তুমি? না, এগুলো আগে নাইট ড্রেস পরতো লোকে এইভাবে, কোনো মানে আছে? ও জানে না, দেখতে সুন্দর, প্রচন্ড সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। তোমরা জানিও কেমন লাগছে। আমাদের ডিনার আজকে ধোকার ডালনা, এটা কিন্তু ভজহরি মান্না থেকে এনেছি, আর রুটি। তো আজকের মতো গুড নাইট, ডিনারটা করে নিই।
মাঝে এতক্ষণ একটু ইউনিভার্সিটির কাজকর্ম করছিলাম, তো তারপর দেখে হঠাৎ করে 9টা বেজে গেছে, তাই জন্য এবার রান্নায় যাব। আজকে বেশি কিছু করব না, মেবি আজকে হয়তো নুডলস করে নেবো। প্রথমে ভেবেছিলাম কি ওটস খাবো, বাট জেনুইনলি আমার ওটসটা খেতে অতটাও আহামরি ভালো লাগে না। আর আজকে এখনও বৃষ্টি হচ্ছে, আজকে 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হচ্ছে। এখন ভেবেছিলাম খিচুড়ি করবো, বাট এখন আর মুড নেই খিচুড়ি করার, তাই নুডলস ইট ইজ। দারুণ হচ্ছে চপিং, অনেক কিছু দিয়ে আমরা একটু গ্র্যান্ড চাউমিন বানাচ্ছি না? চাউমিন বলা যাবে না, কি বলতে হবে? কি বলতে হবে? নডিউলস। নুডলস বলছে শারমিক, আমি যতবার বলছি চাউমিন বানাবো বলছে না নুডলস। কি কি ডিফারেন্স? নুডলস আলাদা, নুডলস হচ্ছে নুডলস ইজ মোর র‍্যামেন টাইপ। চাউমিনটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান চাউমিনটা একটু আলাদা। আচ্ছা, এবার আমি এখানকার চাউমিন এখনো খাইনি যে আমি বলতে পারবো। এখানে আমরা এখনো বাইরে কিছু খাইনি। না, নুডলসটা হচ্ছে র‍্যামেন টাইপটা। র‍্যামেন তো ওই ডিম দেওয়া থাকে, সানি সাইড আপ টাইপের দেওয়া থাকে, চিকেন বা ওই মাশরুম ফাশরুম দেওয়া থাকে, ওইটা হচ্ছে র‍্যামেন। যাই হোক, আমাদের আজকে নুডলস বা চাউমিন যাই বলো, তাতে এত টাইপের বেল পেপার যাচ্ছে, হ্যাঁ, আর আলু, চিকেন, পেঁয়াজ। পেঁয়াজ যাবে কি পেঁয়াজ যাবে না? যাবে। আচ্ছা, আর এই যে নুডলস এখানে বয়েলড হয়ে গেছে। বিনসও কাটা হচ্ছে কারণ বিনস খারাপ হয়ে যাবে না, তাই তো? ইয়েস। বাই দ্য টাইম শারমিক ভেজিস কাটছে, তোমাদের একটা কথা বলে দিই, আমরা ফরেক্স কার্ড ক্যারি করেছি। কি হলো? ভাবলাম হাত কেটে গেল। যাই হোক, তো ফরেক্স কার্ড আমরা ক্যারি করেছি, বাট আমরা কিছু কারেন্সি 500,000 টাকা নিজেদের সাথে রেখেছিলাম, বিকজ ভেবেছিলাম এয়ারপোর্টে কিছু খাবো। বাট আমরা এয়ারপোর্টে শুধু একটা জল আর আই গেস একটা কোক নিয়েছিলাম, বা কিছু একটা এরকম মানে সফট ড্রিঙ্কস টাইপের নিয়েছিলাম। তারপরে আমাদের দুজনের মিলিয়েই বেশ অনেকটা টাকাই ছিল, তাই না? শারমিকের তো অনেকই ছিল, কত 2-2.5 হাজার টাকা নাকি ক্যাশ INR। তো সেটা আমরা ভাবছি এখন তো আর INR এর কোনো পারপাস নেই, ওইটাকে এক্সচেঞ্জ করানোর জন্য আমরা জন লুইস, তারপর মার্কস অ্যান্ড স্পেন্সার্সের যে বিউরোটা আছে ওখানে, তারপর কি বলে ওটাকে, কি বলে, পোস্ট অফিস, সব ঘুরছি। আমরা এমনি ইবিক্সের ফরেক্স কার্ড ক্যারি করেছি, ওখান দিয়েই সব কেনাকাটা, ওখান দিয়েই সব ট্রানজ্যাকশন এতদিন হয়েছে। আর কিছু টাকা আমরা কনভার্ট করে তোমার জিবিপিতেও ক্যারি করছি, সেটা থমাস কুক থেকে আমরা দুজনে করিয়েছিলাম। আর এখানে মোটামুটি সব কিছু ক্যাশলেস, মানে তুমি বাসে ট্রাভেল করলে বাসেও তুমি কার্ড দিতে পারো, মানে এভরি প্লেস, সব জায়গায় কার্ড অ্যাকসেপ্টেড হয় ফরেক্স কার্ড। কিন্তু তাও ফর সেফটি পারপাস আমরা একটু ক্যাশও কলকাতা থেকে নিয়েই এসেছিলাম, জিবিপিতে কনভার্ট করে, সেটাকেও ইউজ করতে পারছি। তো এই হচ্ছে আপাতত এখানকার মানে কারেন্সি নিয়ে তোমরা সবাই কনফিউজ হয়ে গেছিলে লাস্ট ব্লগে দেখেছে, কেন কারেন্সি এক্সচেঞ্জ করাচ্ছি, তাহলে এতদিন কীভাবে আমরা খরচা করছিলাম। তো এতদিন ফরেক্সই ছিল আমাদের কাছে, ফরেক্স আছে, প্লাস আমরা দুজনেই লয়েডসে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছি। তো ডেবিট কার্ড আমাদের 1 সপ্তাহের মধ্যে এসে গেলে সেখানেও আমরা ট্রানজ্যাকশন করাতে পারবো। এখন জিনিসটা দেখা যাচ্ছে না, কিন্তু একটু আগেই যখন ডিমটা ভাঙা হয়েছিল টক করে, তুই সেলটা ফেললি তো? এই মিথ্যে কথা, কি মিথ্যে কথা, তাহলে হয় কি না মানুষের? হ্যাঁ হ্যাঁ, কি আমার ওই দিন পড়েছে বলে আমাকে নিয়ে মজা বানানো হলো। টুক করে সরিয়ে দিয়েছি, আনতে যাবো তখনই দেখি আর নেই, এভিডেন্স লোপাট। কি হাসছিস কেন? চাউমিন রেডি আর দুর্দান্ত হয়েছে খেতে, তাই না? আর কালকে ডিমের কারিটা ছিল, ওটা দিয়ে খাচ্ছি আমরা চাউমিন। ডিমের কারিটা কালকে কেমন হয়েছিল বলিসনি তো? না, ব্লগে বলিসনি। হেভি হেভি একদম। এই যে কালকে ডিমের কারি দিয়ে আমরা চাউমিনটা খাচ্ছি, এই যে চাউমিন। গুড, মারাত্মক ভালো। কি বলছিলিস? না, আমি কিছু বলছি না, আমি বলতে চাইছিলাম যে আমি আজকে মিমিক্রি করে দেখাবো না। কেন? ঋত্বিক রোশনকে খুব ভালো লাগে, ও কথাই বলবে না। একটু কেন বলবেন না? খেয়ে নেবে আগে। বলিস তোকে? ওয়াও। না, তুই বলবি আজকে। আমি এখন খাবো আগে, এটা এক্সট্রা রয়েছে কালকের জন্য। খাওয়া আমাদের ডান, তাই তো? খাওয়া আমাদের ডান। আজকে তুই অমিতাভ বচ্চন হয়ে গেছিস চাউমিন খেয়ে। না, গলা খুশখুশ করছে, জল খাবো। এই যে খুশখুশ না, মানে জলটা খাইনি আসলে। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে, হ্যাঁ
কেন শেষ করছিস? আর কিছু নেই তো আজকে ব্লগে দেখানোর মতো কন্টেন্ট। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।